আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আজকে আমাদের এইচএসসির আইসিটির অধ্যায় 5 এই চ্যাপ্টার থেকে যে আমরা আজকে প্রোগ্রামিংটা শিখতেছি। সো প্রোগ্রামিংয়ের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের লুপ ইউজিং করা। সো যে 3 প্রকারের যে লুপ রয়েছে, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। আজকে ফর লুপের সাহায্যে আমি একটা প্রশ্ন লিখে রাখছি, সেই প্রশ্নটা ফর লুপের সাহায্যে কীভাবে সলভ করা যায় আমরা খুব ঝটপট দেখে ফেলবো। সেই সাথে স্ক্যান এফ ফাংশন এবং প্রিন্ট এফ ফাংশনের কাজ কি, সেটা কীভাবে কাজ করে, ওভারঅল সব জিনিস এই ভিডিওতে থাকবে। সো তোমরা কাইন্ডলি ভিডিওটা দেখলে আমার মনে হয় যে এরপরে ফর লুপ নিয়ে যত প্রশ্ন সব কিছু একবারে তুমি সলভ করে ফেলবে। ওকে, সো আমি লিখে রাখছি 1 + 2 + 3 প্লাস ডট হচ্ছে n সংখ্যক যদি কোনো পদ থাকে এদের সমষ্টি নির্ণয় করো, এবং সেটা কেমন, সেটা হচ্ছে ফর লুপের সাহায্যে। সেক্ষেত্রে ভালো করে খেয়াল করবে, এখানে n এর কিন্তু ভ্যালু নাই। n কি? অসংখ্য। এখন তুমি যদি 1 থেকে 10 পর্যন্ত হিসাব করতে চাও, সেক্ষেত্রে মানে যেটা শেষ পদ ওইখানে ইউজ করে দেবা তুমি হচ্ছে 10। কিন্তু এখন কথা হচ্ছে তুমি 1000 পর্যন্ত যদি হিসাব করো তাহলে n এর স্থলে 1000 ধরতে, কিন্তু এখানে আমরা কোনো সংখ্যা দিচ্ছি না, আমরা দিচ্ছি অসংখ্য পদের ক্ষেত্রে এই সিকোয়েন্সের প্রশ্ন তোমাদের আইসিটি বইয়ে রয়েছে। সো এইটার জন্য কিভাবে ফর লুপ করতে হয় আজকে আমি সেটা দেখাবো। খুবই ভালো করে মনে রাখবা, যেহেতু আমরা সি প্রোগ্রামিং শিখতেছি অধ্যায় 5, সেক্ষেত্রে আমাদের প্রথমত বেসিক স্ট্রাকচারটা কি, সেটা হলো আগে অতি প্রথম দিয়ে দেওয়া হচ্ছে আমাদের হ্যাশট্যাগ ইনক্লুড ডট stdio ডট, এখানে এইচ দিয়ে দিবা, পাশাপাশি ইনক্লুড তারপরে দিতে হয় কোনীয় ডট আমাদের এইচ, হেডার ফাইলটা লেখা শেষ হলে তারপর মেইন ফাংশন দিতে হয় ইন্ট মেইন। এগুলা বেসিক স্ট্রাকচার তোমরা জানো, জাস্ট আমি এগুলা একটু স্মরণ করাই দিচ্ছি, আমি এই জায়গায় লিখবো না। ওকে, মেইন ফাংশন শেষ। এখন ফর লুপের সাহায্যে যেহেতু এটা করতে যাব, সো প্রথমত ফরের স্ট্রাকচারটা কি, লুপের এই ভিডিও নিয়ে আমার মানে ইউটিউবে তোমরা অবশ্যই ক্লাস পেয়ে যাবে। সো এখানে ফর লুপের ইউজিংটা করতে গেলে যে ফরটা লিখতে হয়, সেখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা মানে যে 3টা কাজ রয়েছে সেটা সেখানে আমরা একবার স্টার্ট করি, তারপর কন্ডিশন দেই, তারপর ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্টের ব্যবহার করি। সো ফর লুপ দিয়ে যদি করতে চাই প্রথমত কি লিখতে হবে, ইন্ট, সাপোজ আমি লিখলাম ইন্ট, ধরো দিয়ে দিলাম আই এবং সাথে হচ্ছে সাম, দুটা ভেরিয়েবল আমরা করে নিলাম, মানে ডিক্লেয়ার করে নিলাম। এখন পরবর্তী কাজ হলো আয়ের ভ্যালু কত ধরা যায়, একটু খেয়াল করে দেখো তো শিক্ষার্থীরা। এখন এখানে আমি এখানে আয়ের ভ্যালু ধরবো না, সরি, যেহেতু ফর লুপ ব্যবহার করতেছে আয়ের ভ্যালু ধরা যাবে না, আমি এখানে লিখবো ফর। সো ফর লুপ লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরেই কিন্তু 3টা কাজ করতে হবে। এখন ইন্ট হিসেবে কি ধরেছো, আই ধরেছো, এখন আয়ের মানটা কত ধরতে হবে দেখো তো, 1 + 2 + 3 এইভাবে। এই ধারাটির প্রথম পদটা কত, প্রথম পদ হচ্ছে 1, সুতরাং আয়ের মান ধরে নিতে হবে 1। একটা কাজ শেষ, ইনিশিয়ালাইজেশন শেষ। এখন পরবর্তী কাজকে, এখন হচ্ছে এটা কত পর্যন্ত চলবে, এই মানটা চলবে হচ্ছে আই লেস দেন অর ইকুয়াল হচ্ছে n পর্যন্ত চলবে। এখন আমি যেই কাজটা করি নাই সেটা হচ্ছে স্ক্যান এফ ফাংশনের কাজটা আমি করি নাই। এখন শিক্ষার্থী স্ক্যান এফ এর ফাংশনের কাজটা হচ্ছে এই যে সামটা লিখেছো না, এর পরে যে জায়গাটা রয়েছে তোমরা চাইলে এই জায়গায় করতে পারো বা নিচেও করতে পারো। সো আমি এই জায়গায় দেখাচ্ছি স্ক্যান এফ ফাংশনের কাজ কি। স্ক্যান এফ ফাংশনটা কিন্তু ফর লুপের আগে লিখবা। আচ্ছা, স্ক্যান এফ লেখার পরে তুমি কি দিবা, ইনভার্টেড কমা দিয়ে দিলে পরে দিয়ে দিবে %d, কারণ হচ্ছে এখানে আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে সব ইন্টিজার নাম্বার। সো এটা দেওয়ার পরে তারপরে কি দিতে হয়, এখন ইউজার যেই মানে এটা ভ্যালুটা দিবে। আচ্ছা ধরো n মানে কি, সে কত সংখ্যক পদ দেবে সেটা তো আমরা জানি না, সে 100 পদও দিতে পারে, 10টা পদও দিতে পারে, 1 লাখ পদও দিতে পারে। সেক্ষেত্রে n এর জায়গায় এখানে কি দিয়ে দিবা, এন্ড চিহ্ন ইউজ করে এখানে ইউজ করতে হয় n। এটা হচ্ছে স্ক্যান এফ এর কাজ। এখন কোনো ইউজার বা যদি প্রোগ্রাম করতে হয় তাহলে n এর মানটা জাস্ট এই জায়গায় স্ক্যান এফ হবে, ঠিক আছে, মানে স্টোর হবে। আচ্ছা, এখন আই লেস দেন অর ইকুয়াল কি দিয়েছি আমি n, কারণ n এর মানটাই কিন্তু এইখানে আই এর ঘরকে ধরবে। এখন কি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, আচ্ছা এই দুটা ধাপ যদি হয়ে যায় এখন কি করতে হবে, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। আর কথা হচ্ছে যে সাম ধরেছিলাম না, তোমাকে জাস্ট এইভাবে লিখতে হবে, সাম ইকুয়াল আই প্লাস সাম। অর্থাৎ এই যে ঘরটা দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা,
সামের ভ্যালুটা প্রত্যেকবার কি হবে, এই আয়ের সাথে সাবটা প্লাস হবে, হওয়ার পরে আস্তে আস্তে ভ্যালুটা ইনক্রিমেন্ট করবে। আচ্ছা, এরপরে ফর লুপের ভিতরে কি কাজ করতে হয়, সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় এবং সেইখানে কি লিখতে হয়, প্রিন্টএফ লিখতে হয়। শিক্ষার্থীরা তাহলে এখন এই ঘরে তুমি কাজ করে দেবা কি, জাস্ট প্রিন্টএফ লিখে এখানে ইনভার্টেড কমা দিয়ে পার্সেন্টেজ অফ ডি দিতে হবে, কারণ এটা ইন্টিজার। তার পরবর্তী কাজ হচ্ছে এখন কি প্রিন্ট করবে, যে সাম SUM। ওকে, SUMটা যদি আমি জাস্ট প্রিন্ট করে দিই, আমার কাজ শেষ। এরপরে ফাংশন, যেটা মেইন ফাংশন, এর আগে লিখে দিতে হবে রিটার্ন 0। ওকে, যদি এতটুকু বোঝা যায় যে ফাংশনের সাহায্যে মানে ফর লুপ এবং স্ক্যানএফ এর সাহায্যে আমরা একটা প্রোগ্রাম সলভ করে ফেলছি। এখানে কি করেছি, প্রথমে ইন্ট হিসেবে নিয়েছি আই এবং সাম, কারণ সামটা কেন নিয়েছি, যেহেতু সমষ্টি সেহেতু এটার ইংরেজি হচ্ছে সামেশন, এখান থেকে সংক্ষিপ্ত হচ্ছে সাম নিলাম। স্ক্যানএফটা চাইলে এটার নিচে লিখতে পারতাম, আমি যেহেতু আগে লিখে ফেলছি এটা, সেই জন্য আমি কি করেছি, ডানে লিখছি। স্ক্যানএফ এইভাবে তুমি কি দেবে, পার্সেন্টেজ ডি, তারপরে হচ্ছে এন্ড চিহ্ন দিয়ে এখানে এন দিই, এইখানে যেহেতু ক্যাপিটাল এন, সো এখানেও দিয়েছি ক্যাপিটাল এন। আচ্ছা, এরপরে ফর লুপের সিস্টেমটা তোমরা জানো, যদি না জেনে থাকো অবশ্যই আমাদের চ্যানেলে ঢুকে লুপের ব্যবহারটা দেখে নিবে। লুপের ব্যবহার না দেখলে কিন্তু এগুলো বুঝবে না। পরে প্রিন্টএফ দিয়ে জাস্ট এতটুকু কাজ করে দিয়েছি, রিটার্ন 0।